প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছি ইনশাআল্লাহ। আজকে এখানে এলাকাবাসী উপস্থিত আছেন এবং একই সাথে মিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছেন। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে বিগত নির্বাচনের আগে আমরা দেশের মানুষের কাছে ওয়াদা করেছিলাম, নির্বাচনের প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল যে আমরা যদি আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারি তাহলে আমরা দেশে রোপণ অভিযান করব এবং আমাদের লক্ষ্য থাকবে বছরে অন্তত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 5 কোটি গাছ লাগানোর। আগামী 5 বছরে 25 কোটি গাছ চারা রোপণ করব আমরা। আমি দেশের যেখান থেকেই এই অনুষ্ঠানটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব, এই অনুরোধটি হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। আমরা যদি এই বৃক্ষরোপণ অভিযানকে সফল করতে পারি তাহলে এতটুকু আমরা ধারণা করতে পারি যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি হলেও বুক ভরে পরিষ্কার শ্বাস নিতে পারবে। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিশ্চয়তা দেই, সুন্দর একটি পরিষ্কার, একটি দূষণমুক্ত বায়ু যাতে করে তারা শ্বাসের সাথে নিতে পারে এবং একই সাথে এমন একটি পরিবেশ যে পরিবেশটি পরিষ্কার হবে, এরকম একটি পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে আগামী দিনে বাংলাদেশের বাতাসকে আমরা অনেক মুক্ত, পরিষ্কার, বিশুদ্ধ একটি বাতাসে আমরা রূপান্তর করতে পারব। আজকে আনুষ্ঠানিকভাবে বিশেষ করে এখানে খুব সম্ভবত বিভিন্ন জেলার প্রশাসকবৃন্দ আপনারা হয়তো এখানে সংযুক্ত আছেন এই অনুষ্ঠানে। আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি, আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা আশা করি, আমাদের ইচ্ছা, আমাদের প্রত্যাশা যে আমরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে বুক ভরে মুক্ত শ্বাস গ্রহণ করতে পারে সেরকম একটি ইনশাআল্লাহ পরিবেশ আমরা গড়ে তুলতে পারব। আসসালামু আলাইকুম।